আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 9.9 এর মোট দুটা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। সেখানে আমরা 12 নাম্বার পর্যন্ত শেষ করেছি। তো এই ক্লাসে হচ্ছে আমরা 13 নাম্বার থেকে শুরু করব। আমাদের আর 4-5টা অঙ্ক বাকি আছে। তো প্রথম অঙ্কটা যেটা 13 নাম্বারের, এটা আমাদের করতে হবে যে দেখাও যে f(x = x + 1/x) এর গুরুমান তার লঘুমান অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে? তো সরি, ক্ষুদ্রতর। মানে বিষয়টা বুঝো। নরমালি যেটা হয়, যেটা আমরা এর আগেও দেখেছি যে আমাদের যে গরিষ্ঠ মানটা এসেছিল সেটা তোমার হচ্ছে লঘুমান থেকে ক্ষুদ্রতর হয়েছিল। এটা আমরা মেবি তোমার হচ্ছে এখানে এই ট্রাইগোনোমেট্রিক এই 10 নাম্বার অঙ্কটার মধ্যে হয়তোবা দেখেছিলাম। আমার খেয়াল নেই আসলে। বাট এটা কিন্তু আসলে তোমাদের মাথায় রাখতে হবে যে গুরুমান মানে যে বড় হবে তা কিন্তু না। আসলে এখানে অঙ্কের ধরন অনুযায়ী এমনও হতে পারে যে তোমার গুরুমানটা হচ্ছে লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। সো বড় মানটা ছোট মানের থেকে ছোট হবে। এটা হতেই পারে। এটা অবাক হওয়ার কোনো কিছু নেই। যেমন আমরা যদি অঙ্কটা করি তাহলে আমরা জিনিসটা ধরতে পারবো। ঠিক আছে? তো আমরা চলো 13 নাম্বারের 1 করে ফেলি। সো 13 1 হচ্ছে কি যে f(x) = হচ্ছে x + 1/x। ওকে? তো এখন আমাদের প্রথম কাজটা কি বলতো? প্রথম কাজটা হচ্ছে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সুতরাং f'(x) = 1 প্লাস, ঠিক আছে? এখানে 1/(x⁻−1) তার মানে হচ্ছে -1 x⁻²। সো -x⁻², এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। x এ করলে হবে 1, এটা করলে হবে এটা। আচ্ছা, এখন এখানে আমরা এখানে লিখতে পারি যে 1 - 1/x²। ঠিক আছে? এবার আসো, আমাদের বের করতে হবে কি বলতো যে গুরুমান আর লঘুমান। সো f(x) এর গুরুমান বা লঘুমান থাকবে, গুরুমান বা লঘুমান থাকবে যদি f'(x) = 0 হয়, তাই না? সুতরাং 1 - 1/x² = 0। আমরা বলতে পারি এখানে কি হবে, এটা x তোমার হচ্ছে +-1। ঠিক আছে? x +-1 পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমি নাম্বার 1 দিয়ে দিই, নাম্বার 2 দিয়ে দিই, এটাকে যদি নাম্বার 1 দেই, তাহলে নাম্বার 2 এ x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই। ঠিক আছে? তাহলে কি হবে, f'(x) = 1 কে করলে হবে 0, মাইনাস 1/x² করলে কি হবে -2x⁻³ তাহলে পাচ্ছি হচ্ছে আমরা এখানে 2/x³। ঠিক আছে? 2/x³ পাচ্ছি। এখন আসো যে যদি x -1 হয়, তাহলে f'(-1) কি হবে 2/-1³ সো হচ্ছে এখানে -1 থাকবে, তাহলে -2 পাচ্ছি আমরা এখানে। আর x যদি 1 হয়, তাহলে f'(1) = 2/1³ তাহলে 2। এটা হচ্ছে লেস দেন 0, এটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমরা বলতে পারি কি যে এটার জন্য হচ্ছে আমরা গুরুমান পাবো, আর এটার জন্য হচ্ছে আমরা লঘুমান পাবো, তাই না? তাহলে এবার আসো, একে x -1 বসিয়ে, তাহলে f-1 কি বলতো, -1 + 1/-1, তাহলে হচ্ছে -2। এবং একে x = 1 বসিয়ে, ঠিক আছে, f(1) হচ্ছে 1 + 1/1, তাহলে তোমার হচ্ছে এটা 2। তাহলে বিষয়টা বুঝো, এখানে x -1 এর জন্য হচ্ছে আমি গুরুমান পাবো। বাট দেখো x -1 এর জন্য যে গুরুমানটা পাইছি সেটা -2 আসছে। আর এখানে x 1 এর জন্য হচ্ছে আমি লঘুমান পাবো। কিন্তু দেখো x 1 বসানোর পর আমি হচ্ছে 2 পাচ্ছি। তার মানে তাহলে গুরুমান -2, লঘুমান 2। সুতরাং গুরুমান লেস দেন
লঘুমান, বাস প্রমাণ হয়ে গেল। দেখছো অঙ্কটা কিন্তু কতটা মানে জিনিসটা কিন্তু একটু কনফিউজিং হতে পারে তোমাদের কাছে, বাট আসলে এটাই কিন্তু এরকম হয় যে সবসময় যে গুণমান বড় হবে তা কিন্তু না, মাঝে মাঝে ফাংশনের ভিত্তিতে তোমার হচ্ছে মানটা চেঞ্জ হতেই পারে। তো এখানে হচ্ছে এই অঙ্কটা এরকমই আর কি। তো আমি এটা আর করাচ্ছি না, 13 2 নাম্বারটা এটা একদম সহজ, তোমার পারবা গরিষ্ঠ লঘিষ্ঠ মান বের করতে। তো আমরা হচ্ছে 14 নাম্বারটা করি, ঠিক আছে? 14 নাম্বারটা বের করি। 14 নাম্বারটা কি দিছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স স্কোয়ার প্লাস 6x+3। এটার কোনো গুণ বা লঘুমান নেই, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো চলো বের করি। আচ্ছা, এটা হচ্ছে তোমার 14 নাম্বার অঙ্ক। তো 14। তো ফাংশনটা হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 6x+3। এখন আবার ফার্স্টে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3x² মাইনাস 6, এটা তুমি আশা করি পারবা, তারপর করাই দিচ্ছি যেহেতু বোর্ডে আসছে অনেকবার। তো এটা, তো এখন হচ্ছে কি করবো বলতো, আমরা এমন ভাবে এটাকে সাজাবো, তোমাকে আমি এরকম একটা অঙ্ক আমি আগেও করেছিলাম, তখন তোমাকে বলেছিলাম যখন তুমি এরকম করে মানে কোনোটাই নাই মানে যখন কোনো মানে বের হবে না বলে দিবে আমাকে কোশ্চেনের মধ্যে, তখন যেমন আমি এখানে, যেমন এখানে এই যে অঙ্কটা 9 নাম্বার অঙ্কটা, তখন আমরা কি করছিলাম বলতো, আমরা হচ্ছে ফাংশনটাকে এমন ভাবে সাজাইছি যে আমরা ওখানে বুঝাইলাম এটাই যে এখানে তুমি এক্স এর মান যাই বসানো না কেন কখনোই সেটা এফ প্রাইম এক্স জিরো হবে না। মনে আছে তোমাদেরকে এই অঙ্কটা কিন্তু আমি এভাবে করেছিলাম যে এমন ভাবে অঙ্কটা এই ফাংশনটাকে এমন ভাবে সাজাইছি আমি, বা এই কোশ্চেনটাকে যেমন ভাবে সাজাইছি যেন আমরা বুঝাচ্ছিলাম এটাই যে তুমি যাই করো না কেন এখানে এক্স এর মান যাই বসানো না কেন কখনো এফ প্রাইম এক্স জিরো হবে না। বাট আমাকে কিন্তু এফ প্রাইম এক্স জিরো বের করতে হবে, নাহলে কিন্তু আমি কখন বলতে পারবো না যে আমার গুণমান বা লঘুমান আছে। তাহলে x² মাইনাস টোয়াইস এক্স প্লাস 3, ঠিক আছে? এরপরে আসো আমাকে এখানে আমাকে একটা এ মাইনাস বি হোল স্কয়ার বা এ প্লাস বি হোল স্কয়ার টার্মস আমাকে আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে x² মাইনাস 2 × x × 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার যদি করি, তাহলে সেই হিসাবে আমাদের এখানে 1 নিয়ে নিচ্ছে এখান থেকে, তাহলে +2 বাকি থাকতেছে। যদি আমরা খেয়াল করে দেখো x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2। এখন দেখো এখানে x এর সকল বাস্তব মানের জন্যই, যে কোনো বাস্তব মানের জন্য কিন্তু এখানে এটা শূন্য হবে না। কেন হবে না? কারণ এখানে +2 আছে। সুতরাং উপর x এর সকল বাস্তব মানের জন্য এফ প্রাইম এক্স নট ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা বলতে পারি কি যে এখানে প্রদত্ত ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই বা কোনো চরম মান নেই, ঠিক আছে? সুতরাং বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই, ঠিক আছে? এটা গেল 14। আহ 15 নাম্বারটা আমি আর করাচ্ছি না, আমি তোমাদেরকে 16 নাম্বারটা করে দিই, ঠিক আছে? 16 নাম্বারটা এফ এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর চরম মান নির্ণয় করতে বলছে। এই ফাংশনটা আমি বের করতে চাচ্ছি, এটা একটা ইউনিক ফাংশন, সো এটা করে ফেলি। তো এরকম অঙ্ক পরীক্ষায় আসে যেগুলো আমাদের তোমার এক্সপোনেনশিয়াল টার্মগুলো থাকে আর কি, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, সেখানে অঙ্কগুলো আসার সম্ভাবনা একটু বেশি থাকে। তো আমি 16 নাম্বার করে দিচ্ছি। এন্ড মেবি 16 নাম্বারটা আমাদের লাস্ট ম্যাথ, বিকজ হচ্ছে আমরা ওই 17 18 এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে না, এরকম কথার অঙ্ক নর্মালি এরকম অঙ্ক দেয় না। তো তুমি আশা করি পারবা জিনিসটা, তো কঠিন কোনো কিছু না, তারপর করে দিব না যদি তোমাদের দরকার হয়। তো এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ডিফারেন্সিয়েশন করে ফেললাম, as because of this is not x so it is mx, so we have to again differentiate with respect to x, so we'll get minus m. ওকে, তো এখানে যেন সহগটা চলে আসছে আর কি, উপরে সামনে চলে আসছে। তো এখানে এটাকে অবভিয়াসলি জিরো ধরে ফেলতে হবে চরম মান বের করার জন্য, তাহলে a স্কয়ার m ই টু দি পাওয়ার mx তাহলে মাইনাস b স্কয়ার m ই টু দি পাওয়ার মাইনাস mx। তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম।
তো এখানে এটাকে এবার পাঠা দিচ্ছি, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স। এখন বিষয়টা বুঝো, এখানে আসলে আমাকে কি বের করতে হবে ভাইয়া? এখানে আসলে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, তাই না? এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু বের করার জন্য তোমাকে আসলে এই এক্স গুলাকে এক পাশে রাখতে হবে, বুঝাই যাচ্ছে, স্বাভাবিক কথা। তো আমি যদি তোমার হচ্ছে এরকম করি যে আহ কি করা যেতে পারে, যেমন হচ্ছে একটা কাজ করা যেতে পারে, যেটা হচ্ছে যে আমি যদি উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা গুণ করি, ঠিক আছে? অর্থাৎ বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ডট ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স ডট ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে? উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? এটা করলাম কেন? এটা করলে আসলে এই যে টার্মটা এখানে ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স, এটা আসলে কারাকারি চলে যাবে। সো এটা কিন্তু বাদ, তাহলে থাকবে হচ্ছে আমার অনলি বি স্কোয়ার এম, তাই না? বি স্কোয়ার এম থাকতেছে অনলি। তো এখানে কি হচ্ছে এ স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স, এখানে কিন্তু এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে না বলতো? এটা কিন্তু হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমি হচ্ছে এটাকে এরকম করে দিলাম, হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? কেননা হচ্ছে এখানে দুটাই ই টু দি পাওয়ার এম এক্স আছে তাই। এবার দেখো এখানে এম কাটা, এখান থেকে এম কাটা, থাকতেছে কি অনলি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স, এটা হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো? এখান থেকে আমরা পাবো হচ্ছে, সুতরাং ই টু দি পাওয়ার এম এক্স একটা ভালো পাচ্ছি, উইচ ইজ রুট ওভার বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে এখানে পাবো হচ্ছে বি বাই এ, ঠিক আছে? আমি এখানে বি বাই এ পাবো। এখানে আমি দুটা ভালো পাচ্ছি, আমি এখানে প্লাস মাইনাস বি বাই এ পাচ্ছি, ঠিক আছে? প্লাস মাইনাস বি বাই এ পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে আমাকে এখানে কোয়েশ্চেনের মধ্যে বলে দিছে যে এ কবা বি কবা এ গ্রেটার দেন জিরো হবে। তো যেহেতু এখানে বলে দিছে যেখানে জিরো হবে, তার মানে গ্রেটার দেন জিরো হবে, তার মানে বুঝতে পারতেছো এখানে তোমার হচ্ছে এই যে ই টু দি পাওয়ার এম এক্স এর যে ভ্যালুটা, অ্যাজ বিকজ অফ এখানে বলে দিয়েছে যে এম হচ্ছে গ্রেটার দেন জিরো, তো এম গ্রেটার দেন জিরো হলে এখানে কিন্তু কখনো এটা মাইনাস হওয়ার পসিবিলিটি নাই, ঠিক আছে? তার মানে এটা এটা বি বাই এই হবে। তুমি লিখে দিতে পারো এখানে, যেহেতু এ গ্রেটার দেন এ গ্রেটার দেন বি, সরি এ বি এম গ্রেটার দেন জিরো, আমি নট শিওর, আসলে দেখা যাক কি হয়। তো এই যে ভ্যালুটা ই টু দি পাওয়ার এম এক্স, এখন আমি এটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করব, নাম্বার টু ইকুয়েশন, এটা নাম্বার ওয়ান ইকুয়েশন। সো নাম্বার টু কে পুনরায় অন্তরীকরণ করে পাই, তাহলে এফ ডাবল প্রাইম এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, দেন হচ্ছে এখানে এটা প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, ঠিক আছে? তো এখানে আমাকে বসাতে হবে কি বলতো, ই টু দি পাওয়ার এম এক্স এর ভ্যালু হচ্ছে বি বাই এ বসাতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু বি বাই এ হলে এফ প্রাইম বি বাই এ, না ই টু দি পাওয়ার এম এক্স, সরি, ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল টু বি বাই এ হলে, তাহলে এখানে তুমি কি লিখবা? এফ প্রাইম এক্স এ লিখবা। এখানে তোমার হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স লিখতে হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার বি বাই এ প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার, এটা যেহেতু মাইনাস এম এক্স আমি বলতেই পারি এটা বি স্কোয়ার এম স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে বি বাই এ। তাহলে কি পাবো বলতো? এ কাটা, সো হচ্ছে এ বি এম স্কোয়ার, দেন হচ্ছে এখান থেকে এ উপরে চলে যাবে, সো বি বি কাটা যাবে, তাই না? বি বি কাটা যাবে, তাহলে আমি এখানে পাবো হচ্ছে প্লাস বি বি কাটা একটা, তাহলে এ এম স্কোয়ার বা এ বি এম স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকতেছে কি বলতো? তাহলে এখানে পাচ্ছি হচ্ছে টু এ বি এম স্কোয়ার, টু এ বি এম স্কোয়ার, এই ভ্যালুটা আসলে কি? এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার বলতে পারো যে তোমার হচ্ছে এটা
গ্রেটার দেন জিরো। যেহেতু গ্রেটার দেন জিরো পাচ্ছি, এই ভ্যালুটা প্লাস পাচ্ছি, উইচ ইজ গ্রেটার দেন জিরো। সো অবভিয়াসলি এখানে মাইনাস হওয়ার কোনো পসিবিলিটি নাই তেমন। সো এখানে তোমার হচ্ছে গ্রেটার দেন জিরো হওয়ার কারণে আমি বলতেই পারি, এবং এবং অবভিয়াসলি আমাকে এখানে বলে দিচ্ছে যেহেতু এ বি এম হচ্ছে গ্রেটার দেন জিরো হবে, তাই এখানে যদি তুমি মাইনাস বসাও সেটারও কোনো চান্স নাই, এ বি এর ভ্যালু মাইনাস বসানোর কোনো মানে চান্স নাই, বিকজ হচ্ছে এ বি এম হচ্ছে গ্রেটার দেন জিরো। ঠিক আছে, সো এটাও কিন্তু গ্রেটার দেন জিরোই হবে। তাহলে আমরা কি পাবো বলতো, লঘুমান পাবো। তাহলে আমরা এখানে করে ফেলতে পারি। তাহলে একে ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকাল টু বি বাই এ বসিয়ে, ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ইজ ইকাল টু হচ্ছে এ স্কোয়ার বি বাই এ প্লাস বি এ স্কোয়ার বি বাই এ, যেহেতু এটা ই টু মাইনাস এম এক্স ওটা নিচে চলে যাবে, এটা বি বাই এ হয়ে যাবে। তাহলে এখানে কি পাচ্ছি আমি, এ বি প্লাস এ বি, পেলাম হচ্ছে টু এ বি। ওকে, সো এটাই হচ্ছে আমার চরম মান বা লঘু, এটা মেবি লঘু মান। সো সুতরাং এফ এক্স এর চরম মান টু এ বি, এখানে একটাই মান পাবো, কারণটা হচ্ছে আমার শর্ত মান এটা গ্রেটার দেন জিরো হতে হবে। সো চরম মান হচ্ছে এখানে লঘু মান, উইচ ইজ টু এ বি। সো আমরা যদি একটু মিলাই দেখি 16 নম্বর অঙ্কটার অ্যান্সার, 16 15, এই যে 16 হচ্ছে তোমার টু এ বি, দেখছো? সো এই গেল। তো দেখো এই যে অঙ্কটা তোমার, এই দেখো যে 17 নম্বর যে অঙ্কটা, দেখো একটা ফাংশন দিয়ে দিচ্ছে, এখন বলছে যে কি পরিমাণ উৎপাদন করা হলে মুনাফা সর্বাধিক হবে যখন এক্স হচ্ছে উৎপাদিত দ্রব্য। তো এটা আসলে কোনো কঠিন কিছু না। তুমি হচ্ছে এখানে পি দেওয়া আছে, তুমি হচ্ছে ডিপি বাই ডিএক্স বের করবা, দেন তুমি হচ্ছে ডিপি বাই ডিএক্স এ যেগুলো জিরো বসাবা, এখান থেকে তোমার হচ্ছে এক্স এর মান বের হবে। এন্ড এক্স এর মান যখন আমার বের হবে, তোমাকে একটা মাথায় রাখতে হবে ভাইয়া, যে ওখান থেকে তুমি হচ্ছে যেটা তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করার ফলে আচ্ছা আমি করে দিই অঙ্কটা, তাহলে মনে হয় বেটার হয়। এগুলো আসলে সাধারণত পরীক্ষায় আসে না, তারপরেও দেখাই দিই। 17 নাম্বার দেখো দেওয়া আছে কি, যে পি ইজ ইকুয়াল টু 300 প্লাস 1200 এক্স মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এগুলো আসলে আজাইরা জিনিস, বুঝছো? মানে এগুলা কোনো করা মানেই হয় না, এগুলা আসে না পরীক্ষা নর্মালি, কখনোই আমি দেখিনি পরীক্ষায় আসতে। তো এটাই লাস্ট অঙ্ক, আমি আর 18 নাম্বারটা করাবো না, তোমরা নিজেরা করে নিও। যদি এগুলো আসে না তারপরও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো সর্বাধিক বা সর্বনিম্ন মানে কি, তোমাকে এখানে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে বলছে, তার মানে তোমাকে এখানে সর্বোচ্চ মান বের করতে বলছে। সুতরাং তুমি এখানে তো লিখবা না যে সর্বোচ্চ মানের জন্য এফ ডিপি বাই ডিএক্স জিরো হবে, তুমি তো সেটা লিখবা না। তুমি কি লিখবা, তুমি লিখবা হচ্ছে এটাই, যে আহ, সুতরাং ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 0 প্লাস 1200 মাইনাস টোয়াইস এক্স। এন্ড সর্বাধিক মুনাফার জন্য, অর্থাৎ সর্বোচ্চ মানের জন্য এটা কিন্তু জিরো হতে হবে, জিরো, তার মানে তোমার হচ্ছে এটা 1200 মাইনাস টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 600। এখন সুতরাং ডি স্কোয়ার পি বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলতো, জিরো। এটাকে ডিফারেন্স করলে হবে জিরো, মাইনাস এটাকে করলে হবে টু। ডি স্কোয়ার পি ডি বাই ডিএক্স স্কোয়ার, এটা দেখো কোনো ফাংশন এখানে নাই, কোনো ফাংশন এখানে অবশিষ্ট নাই, ঠিক আছে? ডিরেক্টলি মাইনাস টু আসছে। সো মাইনাস টু আসছে, মাইনাস টু, উইচ ইজ মাইনাস টু গ্রেটার লেস দেন জিরো। দেখছো, ডিরেক্টলি মাইনাস টু চলে আসছে। তাহলে বলতে পারো যে সুতরাং উৎপাদিত দ্রব্য, এস বিকজ তোমার এখানে বলে দিছে এক্স হচ্ছে উৎপাদিত দ্রব্য, তাহলে তুমি লিখতে পারো উৎপাদিত দ্রব্য এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 600 একক হলে মুনাফা সর্বাধিক হবে। আর কিচ্ছু করার নেই, কারণ হচ্ছে এখানে কোনো ফাংশনই নাই। তুমি এখানে এক্স এর এবার বসানোর কোনো প্রয়োজন পড়তেছে না, ডিরেক্টলি এটাই চলে আসতেছে। তো এটাই হচ্ছে অঙ্ক, দেখছো কত মানে ইজি একটা অঙ্ক ছিল। এন্ড তুমি মিলাইতে পারো 17 নম্বর অঙ্ক, দেখো এই যে 600 একক, ঠিক আছে? তো এটাও সেম অঙ্ক, দেখো খাবারের মোট ব্যয় ফাংশন হচ্ছে এটা, যখন এক্স উৎপাদিত এককের সংখ্যা নির্দেশ করে। আই ফাংশন হচ্ছে আর ইজ ইকুয়াল টু 12x মাইনাস এক্স স্কোয়ার হলে
সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। কি করবা? এখানে আসলে একটা বিষয় যেটা তোমাকে মাথায় রাখতে হবে যে ব্যয়, এখানে ব্যয় ফাংশন বলেছে হচ্ছে সি এবং আয় ফাংশন বলেছে হচ্ছে আর। তাহলে মাথায় রাখবা যে মুনাফা ফাংশন তাহলে কি হবে? মুনাফা মানে এখানে তোমাকে বের করতে বলছে কি বলতো, যে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। তো সর্বোচ্চ উৎপাদন মানে কি? আমাকে অবভিয়াসলি মুনাফা ফাংশন বের করতে হবে। তো এখানে সি হচ্ছে ব্যয় ফাংশন আর আর হচ্ছে আয় ফাংশন। তাহলে অবভিয়াসলি মুনাফা ফাংশন কি হবে? মুনাফা ফাংশন 18 নাম্বারটা। তাহলে মুনাফা ফাংশন যদি আমি বলি হচ্ছে পি, ঠিক আছে, যদি পি বলি মুনাফা ফাংশন, তাহলে তোমার হচ্ছে আয় মাইনাস ব্যয়, তাই না? আয় হচ্ছে আর, ব্যয় হচ্ছে মানে কস্ট, এটা তোমার হচ্ছে সি। মানে মুনাফা তখনই হবে যখন হচ্ছে আমি আর মাইনাস সি করবো, তো আয় থেকে ব্যয় বাদ দিব, তো যত বাকি থাকবে অতটুকু হচ্ছে আমার মুনাফা। তাহলে পি ইজ ইকুয়াল টু আর মাইনাস সি। তোমার কাজ কি এখানে? তোমার কাজ হচ্ছে এখানে তুমি সবার আগে হচ্ছে আর এর ভ্যালুটা দেখো। আর এর ভ্যালু কি দেওয়া আছে? আর এর ভ্যালু দেওয়া আছে তোমার 12x মাইনাস এক্স স্কোয়ার। 12x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সি কি দেওয়া আছে? সি দেওয়া আছে হচ্ছে তোমার এক্স কিউব বাই 3 মাইনাস 3x স্কোয়ার প্লাস 12x। ঠিক আছে, এক্স কিউব বাই 3 মাইনাস 3x স্কোয়ার প্লাস 12x, এটা। তো 12x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x। তো 12 এক্স কাটা, আমি এখানে পাচ্ছি হলো 3x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বদল হবে টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3। এটা হচ্ছে আমার মুনাফা ফাংশন। ওকে, তাহলে উৎপাদন সর্বোচ্চ হলে মুনাফা সর্বোচ্চ হবে অবভিয়াসলি। সুতরাং মুনাফা সর্বোচ্চ হবে যদি ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে ডিপি বাই ডিএক্স বের করে ফেলো। এখান থেকে তুমি বের করতে পারো যে সুতরাং ডিপি বাই ডিএক্স কি হচ্ছে এখানে 4x মাইনাস, এটা তোমার কত হবে একটু খেয়াল করে দেখো। এখান থেকে হচ্ছে তোমার 3x স্কয়ার পাবো আমি, সো 3 3 কাটা, সো অনলি থাকবে হচ্ছে এক্স স্কয়ার। তো 4x প্লাস এক্স স্কয়ার পাইতেছি আমি এখানে, ঠিক আছে। তার মানে এটা যদি 0 হয়ে যায় তাহলে আমি আসলে উপরের অংশটুকু মুছে দিই, এটা আমার 17 নম্বর অঙ্ক, আমার দরকার নাই আর। ওকে, তাহলে সুতরাং 4x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি কি পাবো এখান থেকে? এক্স কমন নিলে 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা 4। এক্স এর মান হচ্ছে 0 অথবা 4 পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে এক্স এর মান 0 হওয়া সম্ভব না, কারণ যদি উৎপাদিত দ্রব্যই না থাকে তাহলে মুনাফা কোত্থেকে পাবা? তো এক্স তো উৎপাদিত দ্রব্যের নাম। তো যদি এক্স এগুলো 0 হয় তাহলে এটা তো পসিবল না, বুঝছো? মুনাফা তো কখনো পসিবল না, কারণ আমার তো উৎপাদিত দ্রব্য লাগবে। সো এরা তোমার এক্স নট ইজ ইকুয়াল টু 0 হবে অলওয়েজ। তাহলে আমার পাবো কি এখানে? এক্স ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 4 পাচ্ছি আমি। এখন সহজ কথা কি বলতো, যে সুতরাং আবারও ডি স্কোয়ার পি বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এখানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, সো 4 মাইনাস টোয়াইস এক্স। ওকে, এখন এক্স ইজ ইকুয়াল টু 4 হলে ডি স্কোয়ার পি বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইন্টু 4। তাহলে আমি কত পাচ্ছি এখানে? এটা তোমার হচ্ছে 4 দোকানে 8 মাইনাস 8, তাহলে 4 থেকে 8 বদল তোমার হচ্ছে মাইনাস 4 উইচ ইজ লেস দেন 0। তার মানে এটার জন্য আমি কি পাবো বলতো? যখন হচ্ছে এটার জন্য আমি সর্বোচ্চ মান পাবো, তাই না? এটার জন্য হচ্ছে আমি কি পাবো? সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 4 এর জন্য হচ্ছে আমি এই যে আমাদের যে পি ফাংশনটা, এই যে পি ফাংশন, এখানে হচ্ছে আমি সর্বোচ্চ মুনাফা পাবো। তো এই যে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো, ঠিক আছে। আয় ফাংশন এত হলে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। সর্বোচ্চ উৎপাদনকে আমাকে উৎপাদন সংখ্যাটা বের করতে বলছে, আমার এক্স ইকুয়াল টু 4। সো এটা যেহেতু এটা গ্রেটার দেন 0, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 4 এর জন্য সর্বোচ্চ উৎপাদন পাবো। কেন পাবো? কারণ আমরা সবাই জানি যে অলওয়েজ এটা মাইনাস হওয়া মানে কি এই ফাংশনের সবচেয়ে বড় মানটা পাবো। সো এটা আমাকে বের করার দরকার আছে, এটা বের করার দরকার নাই। অ্যান্সারটা কি হবে? অ্যান্সার 4 একক। যেমন এখান থেকে বের দেখতে পারি আমরা অ্যান্সারটা, এই যে এক্স ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, বা তুমি বলে দিতে পারো যে ডিরেক্টলি তুমি 4 লিখে দিতে পারো। সো এক্স ইজ ইকুয়াল টু 4 লিখে দিতে পারো, তাহলেই হবে। কারণ আমাকে কিন্তু জাস্ট ওটাই বের করতে বলছে। আমাকে কিন্তু বের করতে পারে না যে কতটুকু মানে মুনাফা হচ্ছে, সেটা কিন্তু বের করতে পারে না। বের করতে বলছে যে সর্বোচ্চ উৎপাদন পাবো কত জন্য? 4 এর জন্য। ওকে,
সো এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এই অঙ্কটার মাধ্যমে হচ্ছে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। সো আমরা মোটামুটি চ্যাপ্টার ডিফারেন্সিয়েশন আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেল। আমাদের এই সেমেস্টারের বইয়ের যতগুলো চ্যাপ্টার ছিল সব কমপ্লিট। অ্যান্ড চ্যাপ্টার 9.10 টা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সো এটা করার কোনো দরকার নাই। তোমরা মোটামুটি এখান থেকে দেখে নিতে পারো কিছু অঙ্ক। তো আমি এটা করাচ্ছি না আর। সো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পুরো ডিফারেন্সিয়েশন সিরিজটা আলহামদুলিল্লাহ আমরা প্রায় হচ্ছে আ 20 টার উপরে ক্লাস আমরা অলরেডি দেখে ফেলেছি। এই ডিফারেন্সিয়েশন পুরাটা। চ্যাপ্টার 9.1 থেকে শুরু করে চ্যাপ্টার 9.9 পর্যন্ত এই সেমেস্টারের বইয়ের। তো ইনশাআল্লাহ আমরা হচ্ছে এর পরের ক্লাস থেকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন দেখব। তোমাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।